আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আজকে আমি দেখাবো আমি কিভাবে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করি। এটা আমি খুব সহজভাবে তৈরি করি আর আজকে আমি সেটাই আপনাদের দেখিয়ে দেব। রান্নাটা আমি প্রেসার কুকারে করব, তাই আমি গরুর মাংসগুলো প্রেসার কুকারে নিয়ে নিয়েছি ভালো করে ক্লিন করে। আর সাথে আমি কিছু এক্সট্রা চর্বিও নিয়েছি। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি। দিয়ে দেব গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। দিয়ে দেব কালো গোলমরিচ, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। দিয়ে দেব 3টি তেজপাতা। দিয়ে দেব 2টো কালো এলাচ, আর এলাচটা আমি ভেঙে দিয়েছি। এই রান্নাতে গরম মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দেব মরিচ গুঁড়ো 2 চা চামচ এবং দিয়ে দেব ধনিয়া গুঁড়ো 1.5 চা চামচ। আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেব 3 চা চামচ। 3 চা চামচের একটু বেশি দিয়েছি আমি এখানে। আর যেহেতু আমি চর্বি নিয়েছি তাই তেলের পরিমাণটা একটু বুঝে দেব। আর আমি এখানে সরিষার তেল দিয়ে মাংসটা রান্না করছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন এই সব কিছুকে একটু ভালো করে মাখিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে প্রেসার কুকারে বসিয়ে দেব। এই রান্নাটার জন্য কিন্তু মাংসের সাথে সাথে চর্বি, তারপরে হাড় অথবা কলিজা যদি থাকে সেটাও আপনারা নিতে পারেন। আর প্রেসার কুকারে রান্নার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আমি এখানে আরও একটু চর্বি দিয়ে দিচ্ছি, কারণ রান্নাটা যদি অনেক বেশিক্ষণ ধরে করে ফেলেন তখন কিন্তু সবকিছু গলে যাবে। প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমি চুলাটা ধরিয়ে দেব, আর চুলাটা অবশ্যই হাই হিটে থাকবে। অপেক্ষা করব 3টা সিটি আসা পর্যন্ত। 3টা সিটি চলে আসলে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ফেলবো। দেখতে পাচ্ছেন তেল অল্প দেওয়ার পরেও আমার এখানে কিন্তু প্রচুর তেল উঠেছে, কারণ আমি এখানে যথেষ্ট পরিমাণে চর্বি দিয়েছিলাম। আর এই রান্নাটাতে চর্বি ব্যবহার না করলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর এ পর্যায়ে আমি দিয়ে দেব বুটের ডাল। আমি এই বুটের ডালটা পুরো 1 রাত ভিজিয়ে রেখেছিলাম, তাই এটা সেদ্ধ হতে খুব বেশি সময় নেবে না। মাংসের সাথে বুটের ডালটা একটু কষিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দেব। এখন এটাকে ঢেকে আমি অপেক্ষা করব আরেকটা সিটি আসা পর্যন্ত। এই বুটের ডালটা একটা সিটি দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি এটা পুরো 1 রাত ভিজিয়ে রেখেছিলাম। তবে আপনারা যদি 1 ঘন্টা আগে বুটের ডালটা ভেজান সেক্ষেত্রে 2 থেকে 3টা সিটি লাগতে পারে। একটা সিটি দেওয়ার পরই আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ফেলেছি, আর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি। এখন এটাকে কিছুক্ষণ চুলায় রেখে আমি টালা জিরের গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে হালকা আঁচে রান্না করব আরও 10 মিনিটের মতো। মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এভাবে আমার মতো করে এই বুটের ডাল দিয়ে গরুর মাংসটা রান্না করে খেতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাকে ফেসবুকে ফলো করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন এবং লাইক করবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।